যে লোক ব্রহ্মজ্ঞানের কথায় তং জাত ভবসি বিশ্বত মুখ এই কথা পায়, সে কি করে ব্রহ্মজ্ঞানের পর ভক্ত পাবে বলতে পারিস? ধীরেন, পাবে না। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ বাবা, পাবে না। তাই এসব দেখে আমার মনে হয় কি জানিস, যে এই লোকের গীতা, ভাগবত ও পুরাণ এই সবই ছিল জ্ঞান। বেদান্তের অনুভূতির কথা যা বলেছেন সেগুলো স্বরদর্শনের মত, আর সেই মতগুলো ওকে কেউ শুনিয়েছিলেন। যেমন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, শূন্যম ইত্যাদি। বোধহয় কেউ কখনো ভাবতেও পারেনি যে এইসব কথার আবার কখনো কেউ অনুশীলন করবে। তাই মাস্টারমশাইও কিছু না বুঝে টেনে লিখে যাচ্ছেন। তবে আর এক কথা তার মনেও থাকতো না। তিনি এখানে এক লিখেছেন আর অপর জায়গায় আর এক লিখেছেন। আর এক কথা, দেখ, ঋষি যেখানে বলছেন তং স্ত্রী তং পুমানসী তং উত কুমার বা উতা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চসী তং জাত ভবসী বিশ্বত মুখ, আর এই বৈদিক যুগে ঋষি বাক্য যে কত বড় সত্য তা আজ আমরা চাক্ষুষ দেখছি। সেখানে কিন্তু ঋষি এই কথা বলছেন না, তুমি গাছ, তুমি গরু, তুমি গন্ডার, তুমি হাতি। সে কথা আমি বহু আগে থেকেই অজ্ঞাতসারে তোদের বলে আসছি। দেখ বাবা, মানুষ আমায় দেখছে, আমি মানুষকে নেব। যেদিন গাছপালা, হাতি, বাঘ, সিংহ আমায় দেখে এসে বলবে, দেখুন আমরা আপনাকে দেখেছি, তখন তাদের নেব, তার আগে নয়। কিন্তু দেখ, ঋষির এই কথা আমি আগে তো জানতাম না, তবু আমি সেই কথাই বলে গেছি। যাক সে কথা, তোরা আমায় দেখে এসে বললি আমরা আপনি। এখন আমি কাকেই বা ভক্তি করব, ভক্তই বা পাবো কোথা? আর ইনি যে কাকে ব্রহ্ম জ্ঞান বলছেন, খোদা জানতা হও। হ্যাঁ, কথা হচ্ছে এই ভোলাদা জীবনকৃষ্ণ যে এতটা কথা লিখেছেন, বলেছেন, ভোলাদা এইটা মনে রাখতে পেরেছেন তো? মাস্টারমশাই নাকি মনে রাখতে পারেননি। ঠাকুরের কথা এক এক জায়গায় এক এক রকম লিখেছেন। ভোলাদা লিখছেন, জীবনকৃষ্ণ লিখছেন না। কিন্তু আমাকে বারবার এটা ভাবতে হবে যে একটা অন্য এজেন্সির মাধ্যমে কথাটা ডাইরেক্ট আসছে না, কথাটা একটা অন্য এজেন্সির মাধ্যমে আসছে। তো সেই এজেন্সির মাধ্যমে যখন আসছে, যখন ঠাকুরের কথা মাস্টারমশাই ঠিক লেখেননি বলা হচ্ছে জীবনকৃষ্ণের মুখ দিয়ে, যে এক এক জায়গায় এক এক রকম লিখেছেন, আমরা জীবনকৃষ্ণের কাছ থেকে কথা কোথাও পাইনি। ধর্ম অনুভূতি আর রিলিজিয়ান এন্ড রিয়েলাইজেশন পাইনি, পাচ্ছি একজন তৃতীয় ব্যক্তির মাধ্যমে। তিনি বলছেন মাস্টারমশাই নাকি এক এক জায়গায় এক এক রকম লিখেছেন, তিনি মনে রাখতে পারতেন না। এখানে প্রথম কথা হচ্ছে মাস্টারমশাই কিভাবে লিখতেন। মাস্টারমশাই বলছেন ছোট থেকে আমার ডায়েরি রাখার স্বভাব, তখন বুঝিনি ডায়েরি কি কাজে লাগবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ডায়েরিটা বুঝতে পারি না, ডায়েরি লেখাটা কি, প্রত্যেক দিনের দিনলিপি মানুষ কি লেখে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরাও ডায়েরি রাখতাম, ডায়েরি লিখে রাখতাম। প্রত্যেকদিন ডায়েরি লেখা একটা খুব ভালো অভ্যেস। পুরোনো লোকেদের সবার ডায়েরি থাকতো, আমার শ্বশুরমশাইয়ের এত ডায়েরি। এই যে ডায়েরি লেখার অভ্যেসটা মাস্টারমশাইয়ের হয়েছিল, পরে যখন ঠাকুরের কাছে উনি যান তখনও তো ওনার ওই দিনলিপি লেখার অভ্যেস রয়ে গেছে। ডায়েরি তো উনি তখনও লিখছেন, যা দেখছেন এসে লিখছেন তো। তাহলে উনি তখন বলছেন এতদিনে বুঝলাম যে ওই ডায়েরি লেখার অভ্যেসটা আবার কেন হয়েছিল। দৈব, মাস্টারমশাই দৈবী মানুষ, তিনি নিজে নিজে কিছু লেখেননি, তার কোথাও বানানো কথা নেই। এইটা এখানে যে ভদ্রলোক লিখেছেন তিনি বোধহয় নিজেকে মাস্টারমশাই থেকেও বড় মনে করেছেন, মহৎ মনে করেছেন। তিনি কিন্তু দৈবী মানুষ নন, মাস্টারমশাই দৈবী মানুষ আমরা জানি। ঠাকুর বলছেন মা ওকে এক কলা দিলি কেন? তারপর বলছেন আচ্ছা বুঝেছি, ওতেই তোর কাজ হবে। ভাগবতের পণ্ডিতকে মা একটা পাশ দিয়ে রেখে দেয়, মানে সংসারটুকু থাকবে।
এই সমস্ত কথাগুলো মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে, যেগুলো জীবনকৃষ্ণ ধর্ম অনুভূতিতে রেখেছেন। কেন রেখেছেন? কারণ তিনি জানেন এ কথা ঠাকুর বলেছেন সত্য, তাই তো? তাহলে হঠাৎ এই লেখক যখন বলছেন, মাস্টারমশাইয়ের মনে থাকতো না, তার মানে উনি সেই মুহূর্তে উনিও মনে করতে পারছেন না যে মাস্টারমশাই প্রতিদিন ডায়েরি রাখতেন, প্রত্যেক দিনের ডায়েরি লেখা তাঁর স্বভাব ছিল। এবং পরবর্তীতে যখন 82 সালে যখন তিনি ঠাকুরের কাছে গিয়ে দেখছেন অনেক কথা হচ্ছে, অনেক কথা, সব কথা ডায়েরিতে পরপর লিখতে অনেক সময় লাগছে, তখন উনি ওনার নিজের একটা শর্ট হ্যান্ড তৈরি করেছিলেন বাংলা। সেই শর্ট হ্যান্ডে তিনি ডায়েরিটা লিখতেন। আমরা যারা শর্ট হ্যান্ড ছোটবেলায়, আমি জানি না তুমি জানো কিনা, আমি শর্ট হ্যান্ড শিখেছিলাম একবার, খুবই অল্প দিনের জন্য। হ্যাঁ, সেই শর্ট হ্যান্ডে অনেকটা জিনিস লং একটা প্যারাগ্রাফ লিখে দেওয়া যায়। আগেকার স্টেনোগ্রাফাররা ওইভাবে ডিকটেশন নিতেন, মাস্টারমশাই ঠিক সেইভাবে বাংলা শর্ট হ্যান্ডে লিখে রাখতেন প্রতিদিনকার কথা। সুতরাং তার কথার মধ্যে কোথাও ভুল নেই। তার কাছে কিন্তু ঠাকুর ধ্রুবতারা, ঠাকুর ছাড়া তিনি আর দুই জানতেন না। ব্রাহ্ম সমাজ থেকে এসছেন, কেশব সেনকে অত ভক্তি করেছেন, কিন্তু যখন ঠাকুরের কাছে এসে পড়লেন, ঠাকুর সত্যি সত্যি তাকে গ্রাস করে নিয়েছিলেন, একদম গ্রাস। এইবার আমরা জীবনকৃষ্ণে আসবো। জীবনকৃষ্ণ যখন ঠাকুরের কথা বলছেন, আমরা কি দেখছি? তিনি সর্বজনীন ধর্মের কথা বলছেন। ঠাকুর যেভাবে শুরু করেছেন বলছেন, বলে ঠাকুরের যেখানে শেষ হয়ে গেল, কারণ শরীর চলে যাওয়ার পর আর সে শরীরে সাধন হয় না, ব্রহ্মকেও জীবন্ত হতে হয়। একটা মানুষকে ব্রহ্মত্বে পৌঁছতে গেলেও তাকে জীবন্ত হতে হয়, তার দেহটা থাকতেই হয়, মাথাটা থাকতেই হয়। এই যদি অবস্থা হয়, তাহলে ঠাকুরের দেহ চলে যাবার পর ঠাকুরের সাধন তো আর নেই। থাকে কি? থাকে না। 50 বছর বয়সে একটা মানুষ চলে গেছে, তার যতদূর হওয়ার হয়ে গেছে। এইবার যুগ তো থেমে থাকবে না, সময় তো থেমে থাকবে না, কালে হবে আবার নতুন কিছু। এই নতুন কাল এলো, নতুন মানুষ এলেন জীবনকৃষ্ণ। তিনি পরবর্তী অধ্যায়টা তার মধ্যে দিয়ে ফুটলো, দেখতে পেলেন। তাকে কিছু করতে হলো না, তিনি সাধন ভজন জানতেন না কি জিনিস, তিনি দেখলেন তার মধ্যে দিয়ে ফুটে গেল জিনিসটা, আরো বড় উত্তরণ। এবার বলে গেলেন, যেহেতু এটা সর্বজনীন ধর্ম, তাই বলে গেলেন যে আরো আছে, আরো আছে, আরো আছে, এর কিন্তু শেষ নেই। এই যে আমাকে তোরা দেখলি আর ভাবলি সব হয়ে গেল, তা কিন্তু নয়। নাম রূপ কেটে দে, সব কিছু থাকবে না, এরপর আরো অন্য জিনিস হবে। তাহলে যিনি এই বইটি লিখেছেন, তিনি কিন্তু তার ওই কথাটি নিতে পারেননি। যখন জীবনকৃষ্ণ বলছেন যে এখানেই শেষ নয়, আরো আছে, অর্থাৎ নিজেকেও কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছেন, সেইটা কিন্তু উনি আর নিতে পারছেন না। এটাকে বলে গোঁড়ামি, এটাকে বলে গোঁড়ামি, একদম গোঁড়ামি। আমি এর থেকে বেরোতে পারবো না। এবার যিনি লেখক, তিনি নবদ্বীপের লোক, দ্বৈত ভূমির মানুষ, তার পক্ষে এর থেকে আর বেশি দূর যাওয়া সম্ভব নয়। সেটা তো ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিন্তু উনি জীবনকৃষ্ণের মুখে এত কথা যে বসিয়েছেন, আমাদের জানা নেই ভোলাদা শর্ট হ্যান্ডে লিখতেন কিনা, লিখতেন না। এতটা বড় একটা প্যারাগ্রাফ তিনি বললেন যে জীবনকৃষ্ণ বলেছিলেন। এইবার আমরা প্যারাগ্রাফটা ভাঙি, যে কি বলেছেন। এই সবই ছিল জ্ঞান, কি গীতা, ভাগবত, পুরাণ। যে এই ভদ্রলোক, ভদ্রলোক মানে ঠাকুর, আমরা কোথাও জীবনকৃষ্ণকে এইভাবে বলতে শুনিনি, এই ভদ্রলোক উনি, না, ঠাকুরকে ঠাকুরই বলেছেন। এই শ্রদ্ধা তাঁর ছিল। আমাদের অভাব, আমরা একটু বেশি জেনে গেছি, বলে না বাঁশের চেয়ে কঞ্চি দরো, সেই অবস্থা আমাদের। এইবার তিনি কি বলছেন? বলছেন ওই ধারণা, অর্থাৎ দেহতত্ত্বে যা যা ধারণা হওয়া সম্ভব, সেগুলো ঠাকুরের হয়েছিলই তো। তার প্রমাণ ঠাকুরের ভগবান দর্শন, আর তার প্রমাণ জীবনকৃষ্ণ নিজে পেয়েছেন। তা যে মানুষটার ভগবান দর্শন হয়েছে, তাকে তুমি কিভাবে ফেলে দিতে পারো? যার অবতারত্ব হয়েছে, তাকে তুমি কিভাবে ফেলে দিতে পারো? পারো না, একদম পারো না। সুতরাং জীবনকৃষ্ণ কখনো ফেলেননি, এবং তিনি জানতেন
ঠাকুরের যতদূর, তারপর নতুন কালে নতুন যে সাধন এই আমাদের মধ্যে দিয়ে ফুটছে, আবার নতুন কিছু হবে, তারপর আবার নতুন কিছু হবে, এটা চলতে থাকবে, এর কোনো শেষ নেই, কোনো ওই ফিনিশিং লাইন নেই। সুতরাং যারা মনে করেন যে জীবন কৃষ্ণকে দেখেছি, পেয়েছি, আর আমার কি চাই, সেটা তার ব্যক্তিগত সন্তুষ্টি হতে পারে, কিন্তু আত্মিক জগৎ ওখানে থামছে না, এটা মনে রাখতে হবে। আত্মিক জগৎ মোটেই ওখানে থামছে না। ব্যক্তিগত তুষ্টি আর জগতের তুষ্টি এক নয়। এইবার উনি যেটা বলছেন যে ঠাকুর যে বলেছিলেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, শূন্যম, এইসব তিনি শুনেছিলেন। এখানেও লেখকের কথার মধ্যে একটা অশ্রদ্ধা মিশে আছে। এ কথা তো ঠাকুর নিজে বলেছেন। যখন ব্রাহ্ম সমাজের লোকেরা এসে বলছেন বেদ বেদান্তের মুখে, কি রে বাবা, তখন ঠাকুর বলছেন, ওগো আমি শুনেছি কত। তা তিনি তো নিজের মুখে সত্যে যিনি স্থিত, তিনি কি মিথ্যে বলবেন? তিনি তো বলছেন, ওগো আমি শুনেছি কত। যত কথকতা হতো, রামায়ণ মহাভারত সব শুনতেন, গ্রামে আসতো সব শুনতেন, কত সাধু সন্ন্যাসী আসতো, তাদের কাছে বেদ বেদান্ত শুনেছেন। দক্ষিণেশ্বরে আসার পর তোতাপুরীর কাছে শুনেছেন। তারপর অত সাধু দক্ষিণেশ্বরে আসতো গঙ্গাসাগর যাবার পথে, ফেরবার পথে, তাদের কাছে শুনেছেন। তাহলে এর পরেও, এবং তিনি তো আর অন্য কিছু করতেন না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি বই পড়তেন না, তিনি বই পড়তেন না। তিনি ওই কালীঘরে এক আধবার গেলেন, কারণ ওটা না গেলে আবার ত্রৈলোক্য তাকে কিছু বলতে পারে। আর বাকি সময়টা তিনি এই দিব্য ভাবের মধ্যেই থাকতেন এবং ওই সমস্ত মানুষজনের কাছ থেকে শুনতেন। আর একবার ভগবান দর্শন যার হয়ে যায়, তার মাথাটা মাখনের মতো হয়ে যায়, তুমি যা দেবে তাই মনে থাকবে। এটা কি তুমি আমি যে আমাদের রিটেনশন পাওয়ার নেই? ঠাকুরের রিটেনশন পাওয়ারের কোনো তুলনাই হতে পারে না। তুমি জীবন কৃষ্ণকে দেখো, কোথায় কবে কি পড়েছেন না পড়েছেন, কি হয়েছিল না হয়েছিল, পুঙ্খানুপুঙ্খ বিবরণ। 56 বছর আগে তিনি কি দেখেছিলেন দর্শন, 56 বছর পর সেই দর্শনটা বলে বলছেন, দেখ এর মানে এতদিন পরে পেলাম। এদের স্মৃতি দিয়ে, আমাদের স্মৃতি দিয়ে এদের স্মৃতির বিচার চলে না, একদম চলে না। সুতরাং ঠাকুরের মাথায় এগুলো ছিল, কিন্তু ঠাকুর এগুলোকে এক্সপিরিয়েন্স করেননি, উপলব্ধি করেননি। কেন? তার দেহে যতদূর হবার তাই হয়েছে। একটা তো দেহ, ঠাকুর তো বলছেন 1 ঘটি থেকে 4 দুধ ধরে, তার ওই 1 ঘটির যে দুধ সেটা কিন্তু ধরে গেছে। আমাদের তো জলেই ভরা, তার তো দুধে ভরা শরীরটা। এবার বাকি যে 3 অর্থাৎ কিনা জগৎ ব্যাপিত, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়, এইটা 4টে, ব্রহ্মের 4 পাদ। আমরা এই দিকটা না গিয়ে ব্রহ্মের 1 পাদ, একটি দেহ ঠাকুরকে ধরছি জাগ্রত অবস্থা, তার তো শেষ, দুধ পূর্ণ, 1 ঘটির দুধ ভরে গেছে। এবার বাকি যে 3 উপচে পড়াটা, সেটা একটু একটু উপচেছে, একদম উপচয় নিয়ে এরকম নয়। কিন্তু জীবন কৃষ্ণে এসে আমরা কি দেখছি, যে ঘটির দুধ বিতরণ হচ্ছে। তাহলে সবাই দুধ খেয়ে ফেলেছে তা নয়, সবাই এর দুধ খাওয়া হয়ে গেছে মোটেই না। সবাই ব্রহ্মত্বের সাধন কমপ্লিট, প্রকাশ কমপ্লিট, তা কিন্তু নয়। তাহলে এইভাবে একটা তুলনামূলক বিচার সারাক্ষণ ঠাকুরের সঙ্গে জীবন কৃষ্ণের, এটা খুব খারাপ, এটা অত্যন্ত খারাপ। যার যতদূর তাকে সেই জায়গাটা আমাদের দিতে হবে। কৃষ্ণ যেটা বলছেন এই জায়গাটা, যে আমাকে মানুষ এসে বলেছে তারা আমাকে দেখেছে, অর্থাৎ আমি বুঝতে পেরেছি যে মানুষের মধ্যে ব্রহ্মত্বের প্রকাশ হয়েছে, আর তারাই আমাকে ব্রহ্মত্ব দান করেছে। যখন তারা বলেছে আমাকে যে তারা আমাকেই দেখেছে, অনেক অনেক মানুষ, জৈমিনীর হিসেব মতন 20-30 হাজারেরও বেশি হতে হবে,
একটা মাপকাঠি দিয়ে। জৈমিনীর সময় লোক সংখ্যা কত ছিল পৃথিবীর? 2 কোটি 3 কোটি। তার মধ্যে 20,000 30,000 লোক, কত পার্সেন্ট হয়? সেই পার্সেন্টেজ লোক যদি এখন দেখে 800 কোটি জনসংখ্যা পৃথিবীর, তাহলে সেই ক্ষেত্রে অন্তত 80 লক্ষ 90 লক্ষ 1 কোটি 2 কোটি লোক দেখতে হবে, তবে জিনিসটা প্রমাণিত হবে, তাই তো? তাহলে কালটা নেই, কিন্তু কালটা চলে গেছে। জীবন কৃষ্ণ যেটা ধরে বলেছিলেন সেটাও কেউ বলতে পারে যেটা মিসনোমার, হয়নি তো। 20-30,000 লোক দেখলে তো হবে না। জৈমিনীর সময় এত লোক ছিল, তার মধ্যে 20-30। তাহলে আমরা কোন কথাটা ধরবো? আমাদেরকেও দেখতে হবে কোন কথাটা ধরবো। উনি বলছেন যে আমাকে দেখার মাধ্যমে এরা জানাচ্ছে যে এরা ব্রহ্ম হয়েছে আগে, তারপর এরা আমাকে ব্রহ্মত্ব দান করছে। তাই তিনি প্রত্যেকটা লোককে দেখিয়ে বলছেন তং স্ত্রী তং পুমানসী তং কুমার উতবা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চসী তং জাত ভবসী বিশ্বতমুখ। তিনি এই বিশ্বকে বলছেন, এটা তার কথা, এই মানুষের কথা নয়। কিন্তু মানুষগুলো জানে না তারা কি দেখেছে কি পেয়েছে। তারা খালি এসে বলেছে আপনাকে দেখেছি, সেই দেখার অর্থ কি তা কিন্তু তারা জানে না। সেইটা জীবন কৃষ্ণ জানেন, বলছেন। এইবার বলছেন আমাকে কিন্তু ওই হাতি গন্ডার গাছপালা এরা দেখেনি। হ্যাঁ, তারা যদি এসে আমায় বলে তবে আমি নেব, তার আগে নেব না। এবার এই কথাটার অর্থ কি তাহলে? গাছপালা হাতি গন্ডার অমুক তসুক এরা বলেনি যে আপনাকে দেখেছি আমি ব্রহ্ম। কেন বলেনি? মানুষ কেন বলেছে? মানুষ আরেকটা মানুষের রূপ দেখেছে। তাহলে হাতি গন্ডার এরা তো একটা হাতি বা গন্ডারকেই দেখবে, তাই না? মানুষকে তো দেখবে না। গাছপালা তারা তো ভূমা, তাদের রূপও নয়, তাদের তো রূপও ফুটবে না। তারা কি করবে? এই প্রকৃতির ভূমা, মানে অসীম প্রকৃতি, অনন্ত প্রকৃতির মধ্যে লীন হয়ে থাকবে, এই তো প্রকৃতি। তাহলে জীবন কৃষ্ণকে দেখা এদের কারোরই হবে না। দেখা না হলে কি এদের ব্রহ্মত্ব হবে না? হবে। জীবন কৃষ্ণ নিজেই বলছেন জগৎ চৈতন্যময়। জগতে তো শুধু মানুষ নেই, জগতে তো এই সব আছে, নদ নদী গাছপালা পশু পাখি সব আছে, তাই না? সমস্ত জগৎ যদি চৈতন্যময় হয়, অর্থাৎ পঞ্চভূত ব্রহ্মত্ব, পঞ্চভূতের ব্রহ্মত্ব অর্থাৎ পঞ্চভূত যদি চৈতন্যময় হয়, তাহলে এদের জানা না জানায় কিছু এসে যাচ্ছে না। আমরা এবার জেনে কি করেছি? 4টে হাত পা তো গজায়নি। এদের জানা না জানায় কিছু এসে যাচ্ছে না। এরাও ব্রহ্ম, এরাও ব্রহ্ম, যেটা উপনিষদে কবে বলা হয়ে গেছে, সর্বং খলবিদং ব্রহ্ম, সর্বং খলু ইদং ব্রহ্ম, যা আছে সব ব্রহ্ম, সর্বং ব্রহ্মময়ং জগৎ, এই জগৎ ব্রহ্মময়। এবার এই রিয়ালাইজেশনটা আমাদের হচ্ছে কিনা, হলো কিনা, এটা খুব বড় কথা। এইটাই ওই কাশ্মীরি শৈবিজমে তোমাকে টেনে নিয়ে যাবে, যেখানে অল ইজ ওয়ান, ওয়ান ইজ অল, তারপর অল ইজ অল। এই কাশ্মীর শৈবিজমে কামচার আছে। যখন একটা মানুষ নিজেকে অসংখ্য মানুষে পরিবর্তিত হতে দেখছে, নিজের দেহটা খুঁজে পাচ্ছে না, এবার এরও ওপরে হতে তো পারে একটা মানুষ নিজেকে গাছ দেখছে, নদী দেখছে, পাথর দেখছে, পাহাড় দেখছে, অন্য পশু পাখি দেখছে, নিজেকেই দেখছে। এ ঘটনাও ঘটতে পারে একদিন। আমি যদি জগৎ হই, শুধু মানুষ নিয়ে তো জগৎ নয়, আমি শুধু প্রতিটি মানুষে পরিবর্তিত হচ্ছি এটা নাও তো হতে পারে। আমি জগতে পরিবর্তিত, আমি এই টেবিলটা হয়ে গেলাম, এই চেয়ারটা হয়ে গেলাম, জলের বোতলটা হয়ে গেলাম, এটাও তো হতে পারে। এবং এগুলো সব চৈতন্যময়। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে জড় বলে কিছু নেই। জড় বলে আমি যাকে জড় বলছি সে আসলে চৈতন্যময়। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। তুমি আমি কে?
মাথা আরো আরো বাড়িয়ে না নিয়ে গেলে আমরা এই জায়গাটায় আটকে যাব। এবার উনি জীবনকৃষ্ণ কতদূর বলেছেন দেখো, ওনার সংযম যতদূর উনি পেয়েছেন, যতদূর হয়েছে ঠিক ততদূর বলেছেন, পরবর্তী কালের কথা বলেননি। পরিষ্কার বলছেন, এরা তো কেউ এসে বলেনি, আমি কোনো প্রমাণ পাইনি, সুতরাং আমি এখনই বলতে পারছি না যে এরাও ব্রহ্ম, এদের ব্রহ্মত্ব লাভ হয়েছে এটা আমি বলতে পারছি না। একদম ঠিক, এক্সটেনশন নেই কোনো। যাই হোক, তারপর শ্রীরামকৃষ্ণ, ভক্তেরও একাকার জ্ঞান হয়, সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। শ্রী জীবনকৃষ্ণ, ঈশ্বরটি দেখতে কেমন? তার গোঁফ কত বড় বাবা? ধীরেন, হ্যাঁ, গোঁফওয়ালা ঈশ্বরও আছেন, কারণ ভক্ত যেমন যেমন ঈশ্বর দেখতে চাইবে সেই রকমই দেখবে। শ্রী জীবনকৃষ্ণ, সে যে তার কল্পনার ঈশ্বর দেখবে বাবা। ধীরেন, একেবারে নিছক কল্পনা নয়, কারণ সে তো দেখবে, সেই এক হাতেই শিব, কালী, কৃষ্ণ ইত্যাদি দেখছে, এক হতেই শিব, কালী, কৃষ্ণ ইত্যাদি হচ্ছে। শ্রী জীবনকৃষ্ণ, এ তো তুই ষষ্ঠ ভূমির অনুভূতির কথা বললি, তার কারণ শরীরের লীলার কথা, আর এই বা হচ্ছে কার? আর দেখ দেখি, একাকার মানে? এই বলে আঙুল দিয়ে ঘরের সকলকে দেখিয়ে দিলেন ও পরে তাঁর দৃষ্টি সম্মুখে জিতেনের দিকে পড়াতে বললেন, দেখ, এই জিতু বসে আছে, ও আমায় দেখছে, ওর বাবা আমায় দেখেছেন, ওর ছেলে মেয়ে আমায় দেখেছে, বাড়ির বৌমা 8 বছর বয়সে আমায় দেখেছেন, বৌমার বান্ধবী কে আছেন তিনিও আমায় দেখেছেন, ওর আত্মীয় কুটুম্ব অনেকে আছেন যারা আমায় দেখেছেন। এরপর ধীরেনকে লক্ষ্য করে বললেন, আর তোরাও তো 3 ভাই আমায় দেখেছিস, তোদের ফ্যামিলিতেও অনেকে আমায় দেখেছেন, তার ওপরে বাড়ির মায়েরা ঘরে বসে আমায় দেখেছে। এই দেখ দেখি, একাকার মানে কি? এই ঘর শুদ্ধ লোক তোরা বসে আছিস, সকলেই তোরা আত্মিকে একের আকারে অর্থাৎ আমার আকারে পরিবর্তিত হয়েছিস, আর এই একাকারের কথা তোরা বলছিস, আমি বলিনি। হ্যাঁ, এখানে যে ধীরেনদা বলছেন, উনি বলছেন ঈশ্বরটি কেমন দেখতে, গোপলা ঈশ্বর কি হয়, তো যাই হোক, ধীরেনদা বলছেন একেবারে নিছক কল্পনা তো নয়, নানারূপ দেবদেবীর মূর্তি তো দেখা যায়, শিব, কালী, কৃষ্ণ, তো এক হতেই হচ্ছে একটা মানুষের ধারণা হয়। তো উনি বলছেন এ তো কারণ শরীরের লীলা, তাই বা কার হচ্ছে? হ্যাঁ, ঠাকুরের হয়েছে, এবং ঠাকুরের বেশ কিছু সন্তানের মধ্যে এই জিনিস দেখা গেছে, তাদের ইষ্ট দর্শন হয়েছে, ইষ্ট দর্শনই তো কারণ শরীরের শেষ হয়েছে। জীবনকৃষ্ণের সময়ও প্রথম দিকে যারা সঙ্গকারী ছিলেন তাদের মধ্যে অসম্ভব অনুভূতি, অসম্ভব সব অনুভূতি। এই যে এখানে ধীরেনদাস কথা হচ্ছে, ধীরেনদার একটি দর্শন ছিল, ধীরেনদা দেখছেন একটি শিবলিঙ্গ, তার গলায় ওই রাংতার সাপ জড়ানো, তার পেছনে জীবনকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর জীবনকৃষ্ণের গলা জড়িয়ে ফণি বলে যে ছেলেটি আসতো সে দাঁড়িয়ে আছে। তখন স্বপ্নের মধ্যেই ধীরেনদা জীবনকৃষ্ণের কাছে যাবেন, কি করে যাবেন, শিবলিঙ্গকে পার হয়ে যেতে পারছেন না, শেষে শিবলিঙ্গর মাথায় পা দিয়ে জীবনকৃষ্ণের কাছে গেলেন। ধীরেনদা কিন্তু প্রচন্ড সংস্কারী মানুষ ছিলেন, ভীষণ, এত সংস্কার ছিল বলার নয়। হেন মন্ত্র নেই নেননি, হেন গুরু নেই যাকে গুরু করেননি, সব করেছেন, যখন কিছু পাননি, মানে সেই প্রচুর চেষ্টায় এক ফোঁটা মধু তখন সব লিখে লিখে গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন, বেলপাতা তুলসী পাতা। এইরকম একটা মানুষ, তার সংস্কার আছে, সেই সংস্কার রূপ ফুটেছে, রূপ ধারণ করেছে শিবলিঙ্গ, গলা একটা নকল রাংতার সাপ জড়ানো, অর্থাৎ অবস্ট্রাকশন,
তার আর জীবন কৃষ্ণের মাঝখানে অবস্ট্রাকশন ওই শিবলিঙ্গ। স্বপ্নে তিনি কি করলেন, এই শিবলিঙ্গর মাথায় পা দিয়ে জীবন কৃষ্ণের কাছে চলে গেলেন। এই মাথায় পা শুনে অন্য কিছু ভাবার দরকার নেই। এই শিবলিঙ্গটি তিনি ষষ্ঠ ভূমিতে দর্শন করছেন। এই ষষ্ঠ ভূমি পার হয়ে তিনি সপ্তম ভূমিতে গেলেন জীবন কৃষ্ণ। জ্যান্ত মানুষ, জ্যান্ত মানুষই শিবত্ব, ব্রহ্মত্ব ইত্যাদি, এইটাই তিনি গেলেন। তাহলে ষষ্ঠ ভূমির অনুভূতি কারো হয়নি তা তো নয়, হয়েছে, অনেকের হয়েছে। এবার বলছেন, উনি বলছেন সবার হয়নি, বেশি তো সবার হয়নি, আর সবার হলেও একরকম হয়নি, এক একজনের এক এক রকম, তাতে প্রমাণ হয় না। একটা ইউনিফর্মিটি না থাকলে প্রমাণ করা যায় না। আর একজন জ্যান্ত মানুষকে দেখা ইউনিফর্মিটি, সবাই বলবে হ্যাঁ হ্যাঁ আমি ওনাকেই দেখেছি। উনি কিন্তু তখন জীবন্ত, এইটা বারবার মনে রাখতে হবে, একটা জীবন্ত মানুষ, ওনাকে দেখাটা পরিষ্কার যে হ্যাঁ আমি ওনাকেই দেখেছি। এইরকম উনি বলছেন যে দেখ তোরা দেখেছিস, বৌমার বান্ধবী অমুক তসুক আশেপাশে সবাই দেখেছে, কুটুম্ব যারা আমাকে না দেখে দেখেছে। আবার বলছেন তোরা তিন ভাইও আমাকে দেখেছিস, তোদের ফ্যামিলিতেও দেখেছে। তা তোরাই বলেছিস একের আকারে, মানে আমার আকারে পরিবর্তিত হয়েছিস, আমি কিন্তু তোদের বলিনি। এই যে ভক্তেরও একাকার জ্ঞান হয়, সেই কথাটাই উনি বলছেন, আমি বলিনি। এবার ওনার মানসিকতাটা কি ছিল, যেহেতু ওনার নিজের তাই হয়েছে, যে এই যে এরা আমাকে দেখেছে, আমার আকার প্রাপ্ত হয়েছে, একাকার হয়ে গেছে, এরা এক হয়ে গেছে, এরা ওয়ানে পৌঁছে গেছে। বাস্তবিক আমরা কি দেখেছি, সত্যি সত্যি ঠাকুরের কথা ভক্তেরও একাকার জ্ঞান হয়, তারা তখনও ভক্তই থেকে গেছে, দেখেছে জীবন কৃষ্ণকে, ভক্তিটা সম্পূর্ণ তার পায়ে, কিছুতেই নিজেকে জীবন কৃষ্ণের সঙ্গে এক তারা ভাবতে পারেননি। তাহলে কোনটা রইল? ভাগবত প্রণেতা যথা আঁখি যায় তথা কৃষ্ণ স্ফুরায় বলে কি বলতে চাইছে? তার যেখানে চোখ পড়ছে সেইখানেই যে কৃষ্ণ দেখছে তার প্রমাণ, আর সেও তো তার কল্পনাই দেখছে। এক ছান্দোগ্য উপনিষদ কেবল আধখানা বলছে, অক্ষি পুরুষ, সূর্যমণ্ডলে যে পুরুষকে দেখো সে তোমার চোখে দেখো। আর কিছু বলতে পারল না। কি করে চোখে দেখে তার কোনো হদিশ নেই। আর যৌগিক রূপে আমি খুলে লিখে দিয়েছি কি করে এই দর্শন হয়। আর একটা কথা তোদের বলি শোন। আজ আমি মহাকারণ থেকে সম্ভূত বস্তুর কারণ জানা যায় না তার মানে বুঝেছি। মহাকারণ হচ্ছে এই মনুষ্য জাতি। তন্ত্র তোদের কি যোগের কথা বলে গেছে? মহাকারণ কি তাই তো তারা ধরতে পারেনি। দেখ দেখি মহাকারণ মানে কি? আমার সেই পুরনো প্রশ্ন, বল তোরা কেন আমায় দেখিস, এর কারণ কি? তোরা তো কেউ ইউনিভার্সিটির 3টে 4টে 5টা করে ডিগ্রি নিয়ে এসেছিস, কেউ ডাক্তার, কেউ সাহিত্যিক। বলে দে আমায় এর কারণ কি? কি অদ্ভুত, কি অপূর্ব বল দেখি। এর সহজ সরল উত্তর আমরা জানি না। তোদের বেদ বেদান্ত কিংবা কোনো শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে যে মুহূর্তে আমার ওপর আরোপ করবি, আমি সঙ্গে সঙ্গে তোদের বলবো, দেখ বাবা আমি তোদেরই মতন একটা জ্যান্ত মানুষ। ব্যাস, তোদের শাস্ত্র তখন কোথায় দাঁড়াবে? যা নে পড়। হ্যাঁ, যথা আঁখি যায় তথা কৃষ্ণ স্ফুরায়, এর মানে উনি কি বলেছেন, যখন এখানে কৃষ্ণ ইষ্ট, যখন মন নাসাগ্রে, মানে ষষ্ঠ ভূমি থেকে একটু নেমে নাকের ডগায় আসছে, নাসাগ্রে, তখন কি হচ্ছে, মন আধখানা ভেতরে আধখানা বাইরে। সেই আধখানা মন যা ভেতরে, যা ইষ্টমূর্তিকে দেখছে, সেই মন যখন বাইরে যাচ্ছে, আধখানা বাইরে আছে, যার উপর পড়ছে সেখানেই কৃষ্ণ দেখছে, একজন বিশেষ মানুষকে না খালি।
খাট, আলমারি, টেবিল, চেয়ার, দেয়াল যেদিকে তাকাচ্ছে কৃষ্ণ দেখছে, সর্বং কৃষ্ণময় জগৎ দেখছে। কখন? কৃষ্ণ ইষ্ট ষষ্ঠভূমি, সেখান থেকে মন যেই নাসাগ্রে নামলো, নাসিকাগ্রে, মনটা আধখানা ভেতরে আধখানা বাইরে, তখন ওই ভেতরের কৃষ্ণ রূপ, কৃষ্ণমূর্তির রূপ বাইরে যেখানে চোখ পড়ছে সেখানে দেখা হচ্ছে। এই বা কার হয়েছে? হয়নি। উনি বলে দিয়েছেন বলে আমরা জানি। এইবার উনি যেটা বলছেন যে যে সূর্যমন্ডলস্থ পুরুষ, অক্ষী পুরুষ, ওটা হচ্ছে ওই ব্যাপার। ঋষিরা বলতে পারেননি, ঋষিরা সূর্যমন্ডল ছাড়া কিছু ধরেননি। ঋষিদের সময়ে এত ইষ্ট দেব দেবীর সৃষ্টিই হয়নি, সুতরাং মানে ব্রেন সেল, এগুলো তো ব্রেন সেল, সৃষ্টিই হয়নি। সেই জন্য তাঁরা শুধু সূর্যমন্ডল বলে গেছেন, ওই অক্ষী পুরুষকেও তারা ওইভাবে বলছেন। কিন্তু আমরা ওর কথা থেকে পেয়ে গেলাম যে কিভাবে এটা হয়। এইবার বলছেন মহাকারণ থেকে সম্ভূত বস্তুর কারণ জানা যায় না, কোনোদিন জানা যাবে না। মহাকারণ মানে হচ্ছে নির্গুণ। এই মনুষ্য জাতি, মনুষ্য জাতি মানে কি? স্ট্যাটিক নয় তো, ডাইনামিক। অনাদি অনন্ত কালের যে জন্মপ্রবাহ মানুষের, তাকেই বলা হচ্ছে মহাকারণ। তো তার তো শুরুও নেই, শেষও নেই, আর তাকে তো কোনো গুণ দিয়ে বিচারই করা যাবে না, তার তো কোনো গুণ আমরা ধরতেই পারছি না। হ্যাঁ, তার তো কোনো গুণ আমরা ধরতেই পারছি না, অনন্ত। তাকে বলা হচ্ছে নির্গুণ। যার গুণ আমি নির্ধারণ করতে পারি না তা তো নির্গুণ। এবং এই মনুষ্য জাতিকে আমরা ধারণাও করতে পারবো না। কেন? আমাদের দেহ একটা স্থানকালে আবদ্ধ। এর মধ্যে আমাদের কি হতে পারে? ওই ফুট কাটতে পারে, ব্রহ্মজ্ঞানের ফুট কাটার মতো। স্থানকাল লয় হয়ে যায়, ভবিষ্যৎ, অতীত, কোনো না কোনো কিছু না কিছু একটা ফুট কেটে জানিয়ে দেয় যে আসলে মহাকারণ থেকে এই ফুটটা আসছে, তাই তো? তাহলে আমরা মহাকারণকে কি করে ধারণা করব? হবে না। এইবার উনি বলেই দিলেন যে সহজ সরল উত্তর আমরা জানি না। হ্যাঁ, আমরা জানি না মহাকারণ কি। এই মনুষ্য জাতি মহাকারণ শুনলাম, খানিকটা বুঝলামও, কিন্তু অনাদি অনন্ত কালের মনুষ্য প্রবাহ চলছে 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 চলছে, শুরু নেই শেষ নেই, একে কি করে ধারণা করা যাবে? হবে না। কিন্তু উনি বলছেন বাবা আমাকে যখন দেখবি, ওনাকে দেখাটাও কিন্তু মহাকারণ থেকে রূপটা নামছে, এটা আমাদের জানতে হবে। ওই যে ফুট কাটছে, ব্রহ্মত্ব তো মহাকারণেই, ব্রহ্মত্ব তো আর কারণে নেই, কারণ শরীরের লীলা নয়। ব্রহ্মত্ব ওকে দেখা, এইটা মহাকারণ থেকে অনুভূতি নামছে, নির্গুণ থেকে গুণে আসছে রূপটা। কিন্তু উনি বলছেন যে এই আমাকে দেখাটা দিয়ে যদি তোরা বেদ বেদান্ত দিয়ে বিচার করতে যাস তাহলে কিছু উত্তর পাবি না। কেন? তখন হয়নি, হলে তো তারা লিখে দিত যে জ্যান্ত মানুষ। তারা বলছে সহম, আমি সেই, তুমি সেই, আমি সেই, আমরাই সব, কিন্তু প্রমাণটা দিতে পারছে না। পরম ব্রহ্মত্বের প্রমাণটা তাদের কাছে তখন ছিল না, বা বা থেকে থাকলেও তা প্রকাশ হয়নি। বেদ বেদান্ত ৮-৯ হাজার বছরের পুরনো, তার আগে লক্ষ কোটি বছর আগের পৃথিবী, তাতে কি হয়েছে, কেমন করে হয়েছে আমরা কি জানি? জানি না। নির্গুণকে মোটেই ধরা যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটুকু পাচ্ছি সেইটুকুই বলবো, তার বেশি একটি কথাও বলতে পারি না। ঠিক আছে, আজকে একটু বড় হয়ে গেল না?